থার্ড ক্লাস মানে 7th ক্লাস, নেক্সট ক্লাস হচ্ছে ইলাস্ট্রেটরের লাস্ট ক্লাস। তো আমরা একটু দেখি যে আজকে কি কি দেখব। আজকে দেখব আমরা ব্রোশিওর ডিজাইন করা, যে কিভাবে প্রসপেক্টাস ডিজাইন বা ব্রোশিওর ডিজাইন করা যায়। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রোশিওর ডিজাইন। এই ব্রোশিওর কিভাবে তৈরি করা হয়, প্রসপেক্টাস কিভাবে তৈরি করা হয় সেগুলো আমরা দেখব। আর দেখব এনভেলপ তৈরি করা মানে খাম ডিজাইন করা। ওকে, তো ব্রোশিওর ডিজাইন করতে গেলে ব্রোশিওরের কোনো নির্দিষ্ট সাইজ বা মাপ নেই, এটা পুরোটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর। ক্লায়েন্ট যেভাবে মাপ সাইজ দিবে সেটা নিয়ে কাজ করব। আমরা একটা ডিফল্ট সাইজ নিয়ে কাজ করব, সেটা হচ্ছে A4 সাইজ। যেহেতু আমাদের কাছে A4 পেপারটা আছে, এখান থেকে আপনি আর্টবোর্ড একটা রাখবেন, দুইটা চাইলে দুইটাও দিতে পারেন, একটা চাইলে একটাও রাখতে পারেন। এখানে সাইজ নিয়ে A4টা দিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে ইঞ্চি থাকবে, এখানে ওরিয়েন্টেশনটা শুধু ল্যান্ডস্কেপ দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে আপনার এই যে RGB 300 রেখে ওকে করে দিলেন। এই যে পেজটা চলে আসলো, এখন আমরা একটা ডিজাইনে চলে যাই। তো আমরা একটা বেসিক ডিজাইনে চলে যাই। ধরেন সাপোজ একটা এই যে একটা ডিজাইন দেখি, একটা শেপ নিয়ে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত টান দিলাম। এখানে দেখেন তিনটা পার্ট, কিভাবে তিনটা পার্ট হয়েছে। এটা স্টক অফ করে ফিল উপরে তুলে কালার দিয়ে দিই। কার জন্য? মাইক অন করা। অবজেক্ট থেকে আমরা পাতে যাব, পাত থেকে এখানে দেখেন অফসেট পাত। তার আগে আমরা যাব এইখানে, এটা আজকে নতুন জিনিস, স্প্লিট ইনটু গ্রিড। কোনো শেপের যদি আপনি ডিভাইড দিতে চান মানে আলাদা আলাদা করতে চান, সেটার জন্য আপনাকে কি করতে হবে, একটা শেপ টান দেওয়ার পর শেপটাকে সিলেক্ট করে আপনি এখানে অবজেক্টে যাবেন। অবজেক্টে গিয়ে যাবেন এখান থেকে পাত, পাত থেকে স্প্লিট ইনটু গ্রিড। এখানে এসে প্রিভিউটা অন করে দিয়ে এখানে আপনি রো কলাম, আপনি ধরেন কলাম বাড়াবেন, তাহলে এখানে কলাম দিয়ে দেন দুইটা দিলে। এই দুইটা দিলে কি হলো, দুই পাশ হলো। তাহলে এটা কি, দুই পাতার যে ব্রোশিওরগুলো দেখেন সেটাকে বলা হয় বাইফোল্ড ব্রোশিওর। আর আরেকটা যদি বাড়াই দিই তাহলে হচ্ছে তিন পাতার যেগুলো দেখবো সেটাকে বলা হয় ট্রাইফোল্ড ব্রোশিওর। দেন ওকে দিয়ে তিন পাতা কিন্তু ভাগ হয়ে গেছে, এখন ভিতরে মার্জিন দিতে হবে না। অবজেক্ট থেকে পাতে গিয়ে সিলেক্ট অবস্থায় আপনি দিয়ে দিবেন অফসেট পাত। প্রিভিউ অন করে এটা এখানে দেখেন বাইরে চলে গেছে, তাহলে এটা প্লাস হবে না, এখানে ক্লিক করে -0.25 ইঞ্চি দিয়ে দিবেন, -0.25 ইঞ্চি। এরপর আপনি সাথে সাথে রাইট বাটন ক্লিক, এখানে মেক গাইড করে দিলেন, রাইট বাটন ক্লিক লক গাইড। এখন এই যে এটা শেপটা, এই শেপটাকে আপনি এই জায়গা থেকে এই পর্যন্ত একটা শেপ টান দেন, এটাকে এই জায়গা থেকে এই পর্যন্ত একটা টান দেন, এটাকে এই জায়গা থেকে এই পর্যন্ত একটা টান দেন, এটা এই জায়গা থেকে আরেকটা এটাকে অল্টার ধরে এই পর্যন্ত টান দিয়ে দিই। ওকে, এই হলো শেপ। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এটা তো যদি ছবি বসাতে চাই তাহলে আমরা চলে যাই, একটা ছবি নিয়ে আসবো। আমরা ওই যে আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট আছে না, যারা বিয়ে শাদী বা ইভেন্টের কাজ করে ম্যানেজমেন্টের, তো তাদের ব্রোশিওরগুলো কেমন হয় সেটা আমরা দেখব। ম্যারেজ স্টেজগুলো দেখি, বিয়ের স্টেজগুলো দিয়ে সার্চ করলাম, এখানে এই যে ছবি চলে আসছে। তো এখান থেকে আপনি একটা ছবি সিলেক্ট করে নেন, ধরেন এটা। কপি ইমেজ দিবেন, এখানে এসে কন্ট্রোল ভিতে পেস্ট, এই কর্নার ধরে এটাকে ছোট করে দেন।
এটা আর দরকার নাই, এটাকে ডিলিট করে দেন। এই জায়গা থেকে, এই কর্নার থেকে এটাকে টান দিয়ে এই পর্যন্ত ছবিটাকে রাখতে পারেন। ওকে, এখন আবার আরেকটা ছবি নিলাম, এটাকে কপি ইমেজ দিবেন, এখানে এসে কন্ট্রোল ভি, এটাকে ডিলিট করে দিই। এইটাই কর্নারে এসে বসায় দেব। এটাকে মাথাটাকে ধরে এই জায়গা থেকে এখানে আনবো, এটাকে এই জায়গা থেকে এই পর্যন্ত এনে ছেড়ে দিলাম। এখানে আরেকটা ছবি বসাতে হবে, তাহলে আরেকটা ছবি ভালো দেখে দেখি। যে এরকম লোড নিচ্ছে, এটা ছবিটা বেশি ভালো আসে নাই। ধরেন এটাকে কপি ইমেজ দিয়ে কন্ট্রোল ভি, শিফট অল্টার ধরে স্মল করে নিলাম, এ পর্যন্ত। ঠিক আছে, এরপর হচ্ছে এই জায়গায় একটা ব্রাইড গ্রুমের ছবি বসাতে হবে। তাহলে এখানে গিয়ে সার্চ করবেন ব্রাইড গ্রুম, বরকনে। এখান থেকে একটা কাপল চয়েস করে নেন। ধরেন এটাকে কপি ইমেজ দিয়ে, ছবিটাকে কপি দিয়ে এখানে নিয়ে আসেন, এখানে এসে কন্ট্রোল ভিতে পেস্ট, এটা এখানে এনে সেট করে দিলেন। এটার দরকার নাই, ডিলিট করে দেন। এটাকে টান দিয়ে এই পর্যন্ত এনে সেট করে দেন। এখন এই জায়গাগুলোতে লিখতে হবে, লেখা দিতে হবে। লেখা কোথায় পাবেন বলেছি, যে এখানে যেতে, যে লরেম ইপসাম, এখানে গিয়ে এই যে টেক্সট, এখান থেকে যে একটা টেক্সট কপি করে নেন, টেক্সট দিয়ে এই জায়গা থেকে, এই যে ভিতরে গ্রিড থেকে এই পর্যন্ত একটা গ্রিড টান দেবেন, এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে দেন। এখন এটাকে সেন্টার করে দেন। প্যারাগ্রাফ থেকে এই যে জাস্টিফাইড অ্যালাইন সেন্টার করে দিব। ঠিক আছে, এই যে হয়ে গেল। এরপর এখানে আরো লেখা থাকে, এরকমই যে এখানে লেখা থাকে, ঠিক আছে। এরপর এখানে ধরেন যে তারা লেখছে যে স্পেশাল প্যাকেজগুলো যেগুলো থাকে, ক্লায়েন্ট যে লেখাগুলো দিবে এই লেখাগুলো এখানে আপনাকে লিখে দিতে হবে, মার্জিন টু মার্জিন। এরপর এখানে এই যে ওয়েডিং সিরিমনি একটা লোগো, যে তাদের যে কোম্পানি বা লোগোর নাম কি বা কোম্পানির নাম কি সেটা এনে বসাবো। ধরেন এটা হচ্ছে কোম্পানির নাম, ওয়েডিং সেরেমনি,
এইখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসলো, এই যে ওয়েডিং সেরেমনির লোগো। ঠিক আছে, এটাকে এমবেড করে রাখবো। তো লোগোটা এখানে সেট করে দিলাম। এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে হরিজন্টাল, এইখানে না, এটার সাথে সেট করব। এটাকে ধরে অ্যালাইন টু আর্টবোর্ড। আচ্ছা, এখানে তো শেপ নাই, তাহলে একটা শেপ দিলে তাহলে শেপের সেন্টারে থাকবে। এরপর এখানে কি কি আছে, এই যে লোগোগুলা, আইকনগুলো, অ্যাড্রেস, ফোন নাম্বার, ঠিকানা, এগুলো কোথায় থাকবে এগুলো সেট করবেন। তাহলে উইন্ডো থেকে সিম্বল লাইব্রেরিতে গেলে এখান থেকে কি পাচ্ছি, যে লোগো আইকন বা মোবাইল আইকন বা ওয়েব আইকন পাচ্ছি। এখান থেকে আপনি এই যে আইকনগুলো এনে সেট করতে পারেন। এগুলোর সাইজ 10 পিটি করে রাখতে পারেন। প্রথমে হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে ওয়েবসাইট, তারপর হচ্ছে অ্যাড্রেস। এটাকে সিলেক্ট, শিফট ধরে এটা, শিফট ধরে এটা, তিনটাকে ধরে আমরা এটা কি থাকবে, অ্যালাইন টু সিলেকশন, এটা করে দেবো যে ডিস্ট্রিবিউট, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট। এই যে ভার্টিক্যাল ভাবে বসে গেছে। টেক্সট দিয়ে ক্লিক, এখানে এখন +88। এটার একটা ফন্ট চেঞ্জ করে দিই। ফন্টের সাইজটা একটু স্মল করে এটাকে অল্টার ধরে কপি, কন্ট্রোল ডি। ওকে, এখন এখানে কি থাকবে, এখানে অ্যাড্রেস। এখানে কি থাকবে, ওকে। এই হচ্ছে আপনাদের একটা ইভেন্ট ম্যানেজমেন্টের উপর ব্রোশিওর ডিজাইন। এই যে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্রোশিওর মানে হচ্ছে 3 পাতা ট্রাইফোল ব্রোশিওর ডিজাইন। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইডে ফ্রন্ট কভার এটা থাকবে এখানে লেখা, আর এটা হচ্ছে লাস্ট সাইড। আর এটাই কিন্তু ওইভাবে থাকে কপি করে, এই যে দুইটা পার্ট থাকে দেখছেন, এভাবেই কিন্তু থাকে। এটা ফার্স্ট, এটা হচ্ছে ফ্রন্ট সাইডের দিকে, আর এটা হচ্ছে ব্যাক সাইডের দিকে। এরপর ভিতরে এখানে ক্লায়েন্ট যেটা যেটা বলবে সেটা সেটা চেঞ্জ করবেন, আর এখানে যেটা যেটা লেখা থাকবে এটা এইভাবে চেঞ্জ করতে হবে। তাহলে দেখেন এই ব্রোশিওর ডিজাইনটা কি বুঝছেন কিনা সবাই বলেন। আমরা নেক্সটে যাব আরেকটা ব্রোশিওর, কনস্ট্রাকশন বিল্ডিং এর ব্রোশিওর ডিজাইন। এটা কি ক্লিয়ার? ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে ব্রোশিওর ডিজাইন পারবেন? এখানে কোনো ডিজাইন নাই, এখানে জাস্ট হচ্ছে অ্যারেঞ্জ। সেটা একটু পরে আবার দেখাবো, কিন্তু এইটুক পর্যন্ত বুঝছেন কিনা বলেন। 3টা ভাগ একটু পরে আমি আবার দেখাবো যে কনস্ট্রাকশন বিল্ডিং এর সময়। বাট এটা বুঝছেন যে এটা একটা ইভেন্ট ম্যানেজমেন্টের উপর ব্রোশিওর ডিজাইন এভাবে করা যায়। এখানে ধরেন এই স্টেজ নিয়ে এই সম্পর্কে লেখা, এটা দিয়ে এখানে লেখা, এটা দিয়ে এখানে লেখা, এখানে নাম, ফোন নাম্বার, এখানে কোম্পানির লোগো, এখানে ছবি দিলেন সুন্দর সুন্দর, এইগুলো দিয়ে কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে একটা ওয়েডিং সিরিমনি উপর ব্রোশিওর ডিজাইন। আসেন আমরা এখন দেখব একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর ব্রোশিওর ডিজাইন দেখব। তাহলে সেগুলো কিভাবে করা হয় চলেন দেখি। ধরেন এই কনস্ট্রাকশন বিল্ডিং যদি আমরা ধরি, এটার কথা চিন্তা করেন, এই ডিজাইনটা কিভাবে করছে। আসেন এই ডিজাইনটা দেখি। এখানে 3টা পার্ট, 3টা ভাগ কিভাবে করা হয়েছে।
একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে এই কর্নার ইন্টারসেক্ট থেকে নিচে কর্নার পর্যন্ত টান দিবেন আইড্রপার দিয়ে কালার। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট থাকা অবস্থায় আপনি চলে যাবেন অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এখান থেকে আপনি প্রিভিউটা অন করে দিবেন, সরি অফসেট পাথ না, এখন অবজেক্ট, এখান থেকে যাবেন পাথ, এইখান থেকে যাবেন এটা। যদি কোনো শেপকে বা কোনো পেজকে সমানভাবে ভাগ করতে চাই তাহলে একটা ফিল শেপ নিয়ে সেটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। এখন এখানে আপনি প্রিভিউটা অন করে দিবেন আর এখানে যে নাম্বার আছে নাম্বারটা বাড়াবেন, 2 দিলাম 2 সাইড হলো, আরেকটা দিলাম 3, ট্রাইফল ব্রোশিওর ডিজাইন, 3 পাতার ব্রোশিওর ডিজাইন। এখন আমরা এখানে জাস্ট ওকে দিব। এই সিলেক্ট অবস্থায় ডিসিলেক্ট না করে অবজেক্ট থেকে ওই যে বর্ডার দিতে হবে মার্জিন পাথে, এই হচ্ছে অফসেট পাথ। প্রথমে দিবেন স্প্লিট ইনটু গ্রিড, তারপর দিবেন অফসেট পাথ। প্রিভিউ অন করে -0.125, এই যে চারপাশে এই গ্যাপ থাকবে, এটার ভিতরে লেখাটা লিখতে হবে মার্জিন। সাথে সাথে রাইট বাটন ক্লিক, মেক গাইড। এই যে গাইড, এটা হচ্ছে গাইডলাইন, এগুলো যাবে না, এগুলো এইভাবে থাকবে, এগুলো কিন্তু সেভ হবে না, এগুলো গাইডলাইন, কারণ আপনাকে এটার ভিতরে লিখতে হবে। এই একটা শেপ বাঁকা, এই একটা শেপ বাঁকা। লাইন সেগমেন্ট টুল নিয়ে এই জায়গা থেকে আপনি এইভাবে টান দিয়ে এই পর্যন্ত টান দেন, স্ট্রোক উপরে তুলে একটা স্ট্রোকে কালার দিবেন লাইন দিয়ে, যেহেতু আমি কাটবো। সিলেকশন টুল দিয়ে অল্টার ধরে এটাকে আবার একটা কপি করে এই পর্যন্ত এনে দেন। এখন সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে যে পাথফাইন্ডার থেকে কি দিব, ডিভাইড, সঙ্গে সঙ্গে মাউসের রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, বাহিরে ক্লিক করে ডিসিলেক্ট। এখন আপনার এটার আর দরকার নাই, এটাকে ডিলেট, এটার দরকার নাই, ডিলেট, এই জায়গাটার দরকার নাই, ডিলেট, এই জায়গাটা দরকার নাই, ডিলেট। এখন এইখানে আপনাকে একটা ছবি বসাতে হবে, ওকে। এখানে একটা ঘরবাড়ির ছবি সিনারি এনে বসাতে হবে, এখানে একটা বসাতে হবে বিল্ডিং এর। তাহলে আমরা চলে যাই বিল্ডিং, ধরেন এখানে গিয়ে সার্চ দিলাম বিল্ডিংস, এই যে অনেকগুলো বিল্ডিং এর ছবি চলে আসছে, এটা সিলেক্ট করি, লোড নিচ্ছে, ছবিটা সুন্দর আসবে রেজুলেশন, এই জন্য এই যে কপি ইমেজ, এখানে এসে কন্ট্রোল ভিতে পেস্ট, এটা এখানে থাক, আরেকটা ছবি নিয়ে আসি, কপি ইমেজ, এটাকে এইখানে এসে কন্ট্রোল ভি। এই ছবিটা কোথায় বসাবো, এটা বসাবো এইখানে, এটা এইখানে দিলে মনে হয় সুন্দর লাগবে, এখান থেকে না, এটা এদিকে নিয়ে যায়, এটার মধ্যে বসাবো। তাহলে এইখানে যদি ছবি বসাতে চান, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এখন এই দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, দেখেন যে ক্লিপিং মাস্ক করে ছবিটা বসে গেছে। এখন এই শেপ দুইটাতে যদি আমি একটা ছবি এনে যদি ছেড়ে দিই, তখন কিন্তু ওই যে মনে আছে বলছি না দুইটা ছবি একসাথে বসে না, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। কারণ যখনই আমি সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিতে যাব, তখন শুধু একটাতে বসে যায়, বাকিগুলোতে বসে না। এই জন্য আপনাকে এই শেপ শিফট চাপ দিয়ে এই শেপ, এই দুইটা শেপকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক, মেক কম্পাউন্ড পাথ করে দিতে হবে। গত ক্লাসে বলেছিলাম ওই যে ব্যানার ডিজাইনের সময়, এখানে আপনি মেক কম্পাউন্ড পাথ করে দেওয়ার পর এখন এই দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক করে দিবেন। দেখেন ক্লিপিং মাস্ক হয়ে গেল, সুন্দর ছবিটা এখানে একটা বোঝা যাচ্ছে। এখন এখানে একটা যে শেপ টানছে, শেপটা কিভাবে দিয়েছে,
লাইন সেগমেন্ট দিয়ে এই মাথা থেকে ধরে এই পর্যন্ত চলে আসছে। ডিরেক্ট সিলেকশন টুল, এটার একটা কালার দিয়ে দিয়েছে, স্ট্রোক কালার, স্ট্রোক উপরে আছে, এখান থেকে একটা কালার দিয়ে দিল, স্ট্রোকের সাইজটা এখান থেকে বাড়াই দিল, এই যে এরকম, এখান থেকে যে কালার, আচ্ছা এটা এটার সাথে ম্যাচিং করে দিই, আইড্রপার দিয়ে এটার সাথে ম্যাচিং করে রাখি, এই যে ম্যাচিং কালার। এরকম এই যে কালারটা রাখলাম, ঠিক আছে। এখন এটার এদিকে খেয়াল করে দেখেন, এই পাশ মোটা, এই পাশ কি চিকন না? তাহলে ওই যে আপনাদেরকে ইউনিফর্ম দেখালাম না, যে এই যে এক পাশ চিকন এক পাশ মোটা রাখা যায়। তো এখান থেকে এটা যেহেতু দিয়েছি, এখন এটাকে রাইট বাটন ক্লিক করে আপনি এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিয়ে এই ভার্টিক্যাল করে দেন। এখন এটাকে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টাল দিয়ে দিই, হরিজন্টাল দিয়ে একবার ভার্টিক্যাল একবার হরিজন্টাল করে দিলে দেখেন একদম এই পাশ চিকন এই পাশ কি মোটা হয়ে গেছে, এই যে দেখছেন হয়ে গেল। এখন আমরা কি করব, এইখানে আরেকটা দিতে হবে, যে এটা এদিক থেকে এদিকে, এখানে উল্টা হবে, এটাকে আবার অল্টার ধরে এই পাশে নিয়ে আসি, এটাকে আবার এটা কালারটা আইড্রপার দিয়ে শিফট চাপ দিয়ে কালারটা দিয়ে দিই, এই যে এটা ফুটছে ভালো, আইড্রপার দিয়ে শিফট ধরে এই কালারটা, হ্যাঁ ঠিক আছে। এটাকে এখন আমরা কি করব, এই জায়গাটাকে এখন রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিয়ে ওকে, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল, এই যে এই দিক থেকে এখন আমরা মোটা হয়ে গেল। ঠিক আছে, এই যে এখন এইটাকে এদিক থেকে এদিক পর্যন্ত মিলাই দেন, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিতে পারেন। এটা এখন ভেঙে গেছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আপনি এই মাথাটা ধরে এটাকে এখানে লাগাই দেন, এই মাথাটা ধরে মাথা বসাই দেন, এই যে হয়ে গেল। ওটা এখানে থাকে এভাবে, এটাও এইভাবে এদিকে থাকে। এখন এখানে আপনাকে এই যে তাদের কি সার্ভিস প্রোভাইডেড, তো এখানে আপনি লিখতে পারেন যে আওয়ার সার্ভিস বা আওয়ার সার্ভিস প্রোভাইডেড, এরকম লেখাগুলো লিখে দিতে পারবেন। এখান থেকে এখন লরেম ইপসন থেকে ধরেন এই যে লেখা কপি করে এখান থেকে টেক্সট দিয়ে আওয়ার সার্ভিসগুলো কি কি এই জায়গা থেকে এই পর্যন্ত বক্স করে দিলাম, কন্ট্রোল ভি, এই যে এগুলো হচ্ছে সার্ভিস, আওয়ার সার্ভিসগুলো কি কি। এখানে একটু লেখা রাখতে পারেন, এই জায়গা থেকে এই পর্যন্ত টান দিয়ে দিলেন, কন্ট্রোল ভি। এখানে এবার আসেন লোগোটা সেট করে দেন। তো লোগো ক্লায়েন্ট যেটা দিবে সেটা দিয়ে কাজ করতে পারেন। এখানে বিল্ডার্স এর একটা লোগো, এখানে দেখেন একটা এই যে ঘরবাড়ি যেহেতু বিল্ডার্স কোম্পানির আমরা তৈরি করেছি, এখানে ওই রিলেটেড কিছু লোগো আছে, এই যেমন এই যে এটাকে আপনি টান দিয়ে এখানে নিয়ে আসলেন, শিফট অল্টার ধরে এখানে স্মল করে দেন, এটাকে এখানে সেট করলেন, এমবেড দিলেন, এখানে আপনি টেক্সট দিয়ে লিখে দেন খান বিল্ডার্স,
এটা হচ্ছে কোম্পানির লোগো, এটাকে সেন্টারে এনে বসাই দিলাম। খান বিল্ডার্স লিমিটেড। এরপর এখানে সেম ভাবে ওই যে অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দিতে পারেন। যে অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দিয়ে দিলেন। কালার হোয়াইট করে দেন। এটাকে আপনি ব্রেক লিঙ্ক টু, এটার কালারটাও যে এটা চেঞ্জ করে দিতে পারেন। এটাকে ডাবল ক্লিক, ওকে। এটার রিপ্লেস, এই যে রিপ্লেস আছে দেখেন, এই যে রিপ্লেসে গিয়ে আপনি এখান থেকে ওপেন সিম্বল লাইব্রেরিতে গিয়ে যে মোবাইলে ঢুকে এই অ্যাশ কালারটা চুজ করে দিতে পারেন। এই যে ঠিক আছে। এই যে রিপ্লেস করে দিলেন, ঠিক আছে। এবার এটাকেও সিলেক্ট করে রিপ্লেস করে এটাকে রিপ্লেস করে দিলেন। ঠিক আছে। আবার এটাকে ধরে এই যে হোয়াইট কালার দিয়ে দিলাম। এরপর এখানে আবার যদি কিছু লেখা লিখতে চান তাহলে এখানে আবার টেক্সট দিয়ে কিছু লেখা লিখে দিলেন কোম্পানির সম্পর্কে বা কোম্পানি পোর্টফোলিও সম্পর্কে। এই হচ্ছে একটা বিল্ডার্স কোম্পানির লোগো, মানে ব্রোশিওর ডিজাইন। দেখেন এটা একটা বিল্ডার্স কোম্পানির ব্রোশিওর ডিজাইন। এটা বুঝতে পারছেন কিনা বলেন, বলেন বুঝছেন কিনা। এটা কনসেপ্ট ক্লিয়ার, পারা যাবে। তাহলে আমরা দেখলাম একটা ইভেন্ট ম্যানেজমেন্টের উপর ব্রোশিওর ডিজাইন, আর একটা দেখলাম আমরা বিল্ডার্স কোম্পানির উপর ব্রোশিওর ডিজাইন। এখন আমরা ইউনিভার্সিটি বা স্কুল কলেজে যে ব্রোশিওরগুলো দেখেন সেগুলো কিভাবে তৈরি করে চলেন দেখে নিই। আচ্ছা এখন আসেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউনিভার্সিটির উপরে কিভাবে একটা ব্রোশিওর ডিজাইন করা যায়। তো চলেন আমরা একটু দেখে নিই। এটা শেপ নিচ্ছি রেক্টেঙ্গুলার, সেম ভাবে আবার দেখাচ্ছি। ওকে,
সিলেক্ট করে অবজেক্ট, এখান থেকে কোথায় যাবেন, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। আবার দেখাচ্ছি, প্রিভিউ অন করে দিবেন। কয় পাতার বানাবেন, 3 পাতা, তাহলে এই যে নাম্বার কলাম 3টা। ওকে, অবজেক্ট, এখান থেকে পাথ, এখান থেকে অফসেট পাতে গিয়ে প্রিভিউ অন করে দিয়ে -0.25 ইঞ্চি, সঙ্গে সঙ্গে রাইট বাটন ক্লিক, মেক গাইড, রাইট বাটন লক গাইড। এটাকে একটু উপর দিকে তুলে দিই, এখানে থাকবে যে প্রফেসর বা ডিনের ছবি। এই তো, এটাকে ধরেন হচ্ছে ইউনিভার্সিটি ব্রোশিওর। এখানে দেখেন বিভিন্ন ধরনের শেপ, শুধু শেপের কাজ, দেখেন শেপ নিয়ে কাজ করতেছে। এই যে বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন টাইপসের। ট্রাইফল ব্রোশিওর দিয়ে দিই, ট্রাইফল, তাহলে 3 পাতারটা আসবে। সিম্পল। আচ্ছা, তো আমরা এইখানে একটা শেপ টান দিই, ধরেন হচ্ছে এটাকে অ্যাঙ্গেল রাখি, এটাকে এই জায়গা থেকে এভাবে থাক, এভাবে থাক, ঠিক আছে। এখন আসেন, এইখানে কি বসবে, এখানে হবে ডিনের ছবি। তাহলে একটা ইলিপস টুল নিয়ে এইখানে শিফট টুলটা ধরে একটা শেপ টান দিব, প্রফেসরের ছবি থাকবে এখানে সেন্টারে আছে, ঠিক আছে। প্রফেসরের ছবি, প্রফেসর সম্পর্কে এখানে বায়ো থাকবে, এখানে ইউনিভার্সিটির ছবি থাকবে, এখানে লেখা থাকবে, এখানে ইউনিভার্সিটির আরেকটা ছবি থাকবে। তাহলে আসেন আমরা এখানে প্রফেসর লিখে সার্চ করি, প্রফেসর। এই যে এখান থেকে একটা চয়েস করে নেন। এই যে এটাও নিতে পারেন, বা এটা নিতে পারেন, ঠিক আছে, বা এটা নিতে পারেন, যেটা পারেন। কপি ইমেজ দিবেন, এখান থেকে কন্ট্রোল ভিতে পেস্ট, এটাকে শিফট অল্টার ধরে ছোট করে দেন, এটা এই জায়গায় থাকবে। অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, দুইটাকে ধরে মেক ক্লিপিং মাস্ক, এটাকে ধরে স্ট্রোক কালার দিয়ে দেন, এখান থেকে স্ট্রোক বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে। জি, এই যে ক্লিপিং মাস্ক করলে ছবিটা কাটা যায় না, কি কাটতে চাচ্ছেন? মানে লাইন টুল দিয়ে? না, ইমেজকে কখনো কাটা যায় না, শেপকে কাটা যায় পাথফাইন্ডার দিয়ে। এটাকে সিলেক্ট করে যে ইফেক্ট থেকে স্টাইলাইজে গিয়ে এখানে একটা ড্রপ শ্যাডো দিয়ে দেন, প্রিভিউ অন করে দেন, এই যে একটা শ্যাডো চলে আসছে, ঠিক আছে। এরপর এখানে ওই যে লেখা দিয়ে দিতে বলছি, তো এখানে ধরেন প্রফেসর সম্পর্কে নাম বা বিস্তারিত তার সম্পর্কে থাকে না, ইউনিভার্সিটি সম্পর্কে, চেয়ারম্যান সম্পর্কে লেখা, এইখানে সেই লেখাগুলো থাকবে, ঠিক আছে।
এইখানে আপনার এইটুক জায়গা সিলেক্ট করে প্রিন্সিপাল সম্পর্কে এখানে লেখা আছে। এই তো, হ্যাঁ, এটা ধরেন প্রিন্সিপাল সম্পর্কে তার বিস্তারিত আলোচনা। এরপরে এখানে কি থাকবে, একটা ছবি, ইউনিভার্সিটি পিকচার। এখন আসেন ইউনিভার্সিটি পিকচার। এখান থেকে একটা ছবি চয়েস করে নেন। এখানে এই ছবিটা ভালো লাগতেছে, ভার্সিটির ছবি। কপি ইমেজ দিলেন, কন্ট্রোল-ভি, বা এখানে যে স্টুডেন্ট পড়াশোনা করতেছে এরকম এই ছবিগুলো দিতে পারেন, যে ছাত্রছাত্রীরা বসে আছে বা পড়তেছে বা যে ভার্সিটিতে যাচ্ছে, যে এরকম। ঠিক আছে, এখান থেকে একটা কপি ইমেজ দিয়ে দেন। বা এটাও দিতে পারেন, গ্রাজুয়েশনের ছবি, কপি ইমেজ, এখান থেকে কন্ট্রোল-ভি। এখানে ধরেন কিছু লেখা আছে, ব্রোশিয়ারের পিছনে তো এরকম লেখালেখি থাকে, তাই না? এবং এটা সম্পর্কে ডিটেলস। এখানে ধরেন টেক্সট দিয়ে লেখা আছে বি টেক্সটাইল। ঠিক আছে, এখন এইটাকে শিফট ধরে বড় করে দিলাম। প্যারাগ্রাফ থেকে জাস্টিফাইড ট্যাব করে দিলাম, বা হচ্ছে এইটাকে আর একটু বড় করে দিই, এটাকে বোল্ড করে দিই। এটাকে এখন হোয়াইট কালার দিয়ে দিই। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এই যে। ঠিক আছে, এখন এইখানে আমরা ছবি দিব, ধরেন এখানে ডিজাইন। ওকে, এগুলোতে ছবি বসবে, এক একটা ছবি ইমেজ বসাবো। ঠিক আছে, এগুলোতে ছবি বসান। এখন এগুলোতে ছবি বসাই দেন, আর এখানে ইউনিভার্সিটির নামটা দিয়ে দেন।
ঠিক আছে, সাংহাই ইউনিভার্সিটি। এগুলোতে ছবি বসাবো এখন, কোথায়? ক্যাম্পাসের ছবি দিয়ে দেবে এখন, এই যে ক্যাম্পাসের ছবিগুলো, এই যে এইখান থেকে এখন আমরা বসে বসে দেখবো যে কোথায়, অথবা ইউনিভার্সিটি ক্যাম্পাস স্টুডেন্টস, এই যে এখন দেখেন এখানে অনেকগুলো ছবি আসছে, যে পড়াশোনা করতেছে কেউ, এখানে যে স্টুডেন্টের ছবি, এইখান থেকে এটা কপি ইমেজ, এখানে এসে কন্ট্রোল ভি, তিনটা ছবি নিয়ে আসতে হবে ভালো দেখে। এটা একটা কপি ইমেজ, আরেকটা একটা ক্যাম্পাসের ভিতরে মানে ক্লাসরুমের ছবি দিলে হলো, তাহলে এখন এখানে ক্যাম্পাস ইউনিভার্সিটি ক্লাসরুম, কপি ইমেজ, এখান থেকে কন্ট্রোল ভি, তাহলে এটা দিলাম, এইটা দিব, এটা তিনটা ছবি, এই যেগুলো শেপ, এগুলো হচ্ছে শেপ, বড়টাতে দিব আমরা টিচারের ছবিটা, এই যে এখানে টিচার সহ ছবি, দুইটাকে ধরে মেক ক্লিপিং মাস্ক, ও যা শেপ ইমেজ থাকবে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক, এই যে এখন এটা হয়ে গেল। এটা হয়ে গেল, এটা এখানে ওকে। এরপর হচ্ছে এই যে এটাকে শিফট হোল্ডার ধরে ছোট করে এটা এখানে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটা আরো ছোট হবে স্মল সাইজ, দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক, এই যে ঠিক আছে। এরপর হচ্ছে আপনার এটা শিফট হোল্ডার ধরে ছোট করে দুটাকে ছবি থাকবে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দুটাকে ধরে মেক ক্লিপিং মাস্ক, এই যে এটা এটাকে এখানে রাখেন, এটাকে এদিকে মিলাই দেন, এটাকে এদিকে রেখে দেন, এটা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দেন, এই যে ঠিক আছে।
এটা শিফট ধরে এটা, শিফট ধরে এটা, এই তিনটাকে হালকা একটু উপরে উঠাই দেন, আর একটু উপরে উঠবে, একটু হালকা ছোট করে দিই, স্ট্রোক দিয়ে দিই, একটা স্ট্রোক উপরে তুলে হোয়াইট কালার দিয়ে স্ট্রোক বাড়াই দিই। ঠিক আছে, পারফেক্ট। এখন এই তিনটাকে আবার ধরে ইফেক্ট থেকে অ্যাপ্লাই ড্রপ সরে দিয়ে দিই, এই যে শ্যাডো বসে গেছে। দেখেন এটা হচ্ছে একটা ইউনিভার্সিটির ব্রোশিওর ডিজাইন। এখানে এই ছবিটার এখানে নিচে থাকবে চেয়ারম্যানের নেম, টেক্সটাইল, এখানে সাইজটা ছোট করে দিয়ে জেমস স্মিথ ডিপার্টমেন্ট অফ হেড, দেখছেন? এই হচ্ছে একটা ইউনিভার্সিটি নিয়ে একটা ব্রোশিওর ডিজাইন। আবার অনেক সময় দেখা যায় এইখানে একটা ভার্সিটির ছবি জলছাপ আকারে থাকে। কিভাবে? যেমন ইউনিভার্সিটির যে ক্যাম্পাস, ইউনিভার্সিটি সেন্ড টু ব্যাক, এটার অপাসিটিটা একটু হালকা কমায় দেন, 80% করে দেন। এই যে এখানে এটা দেখতে পাবেন। আর এইখানে এইগুলোতে যেহেতু ছবিটা দেখা যাচ্ছে, তো আপনি চাইলে এই শেপটা দিয়ে এটাকে একটা ক্লিপিং মাস্ক করে দিতে পারেন। এই দুটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। তাহলে এখন এটার মধ্যে বসে গেছে। এখন এইটার উপরে জাস্ট একটা শেপ এনে দেন, যে একটা শেপ, এইখানে একটা হালকা শেপ টান দেন, এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটাকে আবার অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এটাকে ধরে আবার অপাসিটি 70%। এই যে দেখেন, দেখতে সুন্দর লাগতেছে। একটা ইউনিভার্সিটির, সাংহাই ইউনিভার্সিটির একটা ব্রোশিওর ডিজাইন। কার? বিএসসি টেক্সটাইল ডিপার্টমেন্টের, এবং ডিপার্টমেন্ট হেড হচ্ছে জেমস স্মিথ, এবং তার স্পিচ এবং স্টুডেন্টদের কাজ কারবার কথাবার্তা এগুলো এইভাবে করে কাজটা করবেন। তাহলে আমি আজকে আপনাদেরকে তিনটা ব্রোশিওর ডিজাইন দেখালাম। একটা হচ্ছে আপনার ম্যারিজ অ্যানিভার্সারি বা হচ্ছে যারা ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে তাদের হচ্ছে ব্রোশিওর ডিজাইন হচ্ছে এটা, এভাবে করে করবেন লোগো টোগো দিয়ে, ফোন নাম্বার দিয়ে। এটা রিয়েল এস্টেট বা বিল্ডার্স কোম্পানি নিয়ে হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো করবেন। ইউনিভার্সিটির উপর যদি কোনো ব্রোশিওর ডিজাইন আসে, এই কাজগুলো এভাবে করবেন। সবাই কি তিনটা ফরম্যাট বুঝতে পেরেছেন? ব্রোশিওর ডিজাইন কি পারবেন? কথা বলেন। পারবো সবাই? ওকে, তো চলেন এখন আমরা যাব এনভেলপ ডিজাইন। এনভেলপ মানে কি? খাম ডিজাইন। খাম ডিজাইনের নির্দিষ্ট কোনো সাইজ বা মাপ নেই। 5th ক্লাস আপনাদের এখানে এনভেলপ ডিজাইনের এই হচ্ছে এনভেলপ মানে হচ্ছে খাম ডিজাইন করা, খাম বানানো। তো দেখেন এনভেলপের নির্দিষ্ট সাইজ মাপ নেই কেন? কারণ হচ্ছে এক এক কোম্পানি, এক এক ক্লায়েন্ট তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাদের কাজের সাইজ অনুযায়ী সেভাবে তারা কি করে, খামগুলো তৈরি করে। তা আমাদেরকে ডিজাইনারের হাতে কি দিয়ে দেয়? শুধু মাপটা দিয়ে দেয়, আর মাপটা বলে দেয়, ওটার উপর বেস করে আপনাকে ডিজাইনটা করতে হবে। তো চলেন আমরা একটু দেখি। এখানে আমরা এই এনভেলপটা যদি খেয়াল করি, আমরা একটা ডিফল্ট সাইজ নিয়ে কাজ করব, কোনো মাপ তাপ নেই, মাপ ছাড়া ডিফল্ট সাইজ। এটা স্ট্রোক বন্ধ,
ফিল উপরে তুলে আইড্রপার দিয়ে কালার, অল্টার ধরে কপি, কন্ট্রোল ডি তে রিপিট কপি। এক একটাতে এক এক কালার দিয়ে রাখি কাজের সুবিধার জন্য। আচ্ছা, এদিকে দেখেন, একটা এনভেলপের 5টা পার্ট থাকে, আপার সাইড, লোয়ার সাইড, মিডল সাইড, লেফট রাইট। এটাকে বলা হয় হেডিংস বা হেডলাইন। এটা আপার, এটা ডাউন, ঠিক আছে, আর এটা হেডিংস বা হেডলাইন। একটা জিনিস খেয়াল করেন, এনভেলপ ডিজাইনে আপনার লেফট আর রাইটের মধ্যে যে কোনো এক পাশ নিলেই এটাকে আপনি কপি করে এদিকে এনে রিফ্লেক্ট করে উল্টায় বসাই দিলে কাজ কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এটা এই শেপটাকে আপনি যদি ভাবে চাপ দিয়ে টান দিয়ে ধরে ছোট করে দেন তাহলে এটা কিন্তু সাইজ মাপটা হলো না। তাহলে এটা সাইজ মাপের জন্য কি করতে হবে, সিলেক্ট করে এইখানে উপরে অপশন বারে দেখেন যে ট্রান্সফর্ম আছে, এটার আমরা ডান থেকে বামে কমাবো। এই ট্রান্সফর্মের মধ্যে এখানে আপনি রেফারেন্স পয়েন্টে এখানে মিডল পয়েন্টের মধ্যে ক্লিক করবেন, দেন উইড পাশ কমাবো, তাহলে পাশ ক্লিক করে 0.5 এন্টার, 0.5 ইঞ্চি আমরা পাশটা দিয়ে দিলাম। এটা 0.5 না দিয়ে যদি 1 দিই কি হয়, বেশি মোটা হয়ে যায়। এটা যদি আমরা 1 না দিয়ে 0.7 দিই তাহলে দেখেন আরেকটু মোটা বা একটু স্বাভাবিক আছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এই মাথাটা ক্লিক করে এভাবে টান দিতে পারেন, এই মাথাটা ক্লিক করে এভাবে টান দিতে পারেন, কিন্তু সাইজ কি ঠিক হয়েছে, সমান আছে, সমান নাই। এখন এই মাথাগুলো সমান রাখার জন্য কন্ট্রোল ধরে কে চাপ দিবেন। কন্ট্রোল কে তে হচ্ছে কিবোর্ড ইনক্রিমেন্ট, এখানে এসে আপনি দিবেন 5 পিটি মানে হচ্ছে পয়েন্ট অথবা পিএক্স মানে পিক্সেল, 5 পিক্সেল। ওকে দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথায় একটা ক্লিক, এখন কিবোর্ড থেকে দিবেন অ্যারো কি ডাউন, কত নামলো 5, আবার দিলেন ডাউন, কত নামলো 10, এই মাথায় ক্লিক করে দিলেন আপ, কত নাম উঠলো 5, আবার দিলেন আপ, কত উঠলো 5। তাহলে 10-এ আপ, 10-এ ডাউন। এইটাকে এখন আপনি অল্টার ধরে কপি করে এদিকে নিয়ে আসেন, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এটাকে ভার্টিক্যাল দিয়ে ঘুরাই দেন। এটাকে সিলেক্ট করে এটার এখন ট্রান্সফর্ম উপরে আপারতে ক্লিক করে আপনি হাইটটা দিয়ে দেন 2.5, তো 2.2 দিয়ে দেন, এন্টার। এখানে ক্লিক লেফট, এখানে ক্লিক রাইট, এটাতে সিলেক্ট। এখন এটা কমাবো, এটাকে আবার সিলেক্ট, ট্রান্সফর্ম, রেফারেন্স পয়েন্ট ডাউন লক করে নিচেরটা এখানে আপনি দিয়ে দিবেন হাইড উইড। তাহলে ধরেন হাইড আছে, হাইড এখানে সিলেক্ট, এখানে এখন হাইট দিবেন কত, ধরেন হচ্ছে 1, এন্টার। 1 আরেকটু বাড়াই দিই, 1.5 দিই, 1.2 দিই, ঠিক আছে 1.2। এটাকে সেম এই মাথায় ক্লিক লেফট 5, 1.2টা বেশি বড় হয়ে গেছে, এটাকে সিলেক্ট করে 1-এ রাখি, এই 1-এ ঠিক আছে। লেফট এই মাথায় ক্লিক করে 5 দিয়েছি না, 10, 15, এই মাথায় ক্লিক 5, 10, 15। এখন আপনি এই যে সবগুলোকে সিলেক্ট করে এক কালার রাখতে পারেন। এখন এইটা আর এইটাকে ধরে অফ হোয়াইট কালারটা দিতে পারেন, ঠিক আছে। এরপর একটা লাইন টুল নিয়ে আপনি এই জায়গায় শিফট ধরে এই পর্যন্ত একটা লাইন টেনে দিলেন, এটার স্টক কালারটা এটা দিয়ে দিলেন, স্টক সাইজটা বাড়িয়ে দিলেন। এটাকে আপনি আবার অল্টার ধরে এখানে এনে কপি করলেন, এটাকে আবার অল্টার ধরে এখানে কপিটা ছেড়ে দিলেন, কন্ট্রোল ধরে ডি।
এগুলা বেশি বড় হয়ে গেছে, এগুলার স্ট্রোক সাইজটা 3 বা 2 দিয়ে দিই। এটাকে আপনি অল্টার ধরে একটা কপি ছাড়েন, কন্ট্রোল ধরে ডি তে রিপিট কপি, এই যে হয়ে গেল। এরপর হচ্ছে এটা কালারটা আইডাবার দিয়ে ওকে। এরপর এখানে আমরা লোগো নিয়ে আসি, ব্যাকে গিয়ে লোগো ডিজাইন, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে টু রবস, এখানে ক্লিক করে এখানে ছেড়ে দিলাম, শিফট অল্টার ধরে ছোট করে দিলাম, এমবেড করে দিলাম। এরপর তো পারবেন না, এরপর যে অ্যাড্রেস দেওয়া, ফোন নাম্বার দেওয়া, এগুলো পারবেন। এখানে ধরেন এটাকে অল্টার ধরে এখানে এসে অনেক সময় দেখা যায় এটা উল্টানো থাকে, যেরকম উল্টানো থাকে, এটা শিফট অল্টার ধরে বড় করে থাকে, এটার হচ্ছে জলছাপ আকারে ট্রান্সপারেন্ট আকারে থাকে, এই যেরকম সেন্টারে। আর এখানে কিছু লেখা থাকে কোম্পানি, মানে কাকে পাঠাবে, কাকে কাজগুলো দিবে। তাহলে দেখেন এই যে আরেকটা ব্রোশিওর ডিজাইন, ব্রোশিওর বলতেছি এনভেলপ ডিজাইন হয়ে গেল। এখানে এখন আপনি যে অ্যাড্রেস ফোন নাম্বারগুলো এনে দিতে পারেন। ঠিক আছে, পারবেন না? এই যে এটা একটা খাম ডিজাইন, এনভেলপ ডিজাইন। তো আমরা অনেক সময় এনভেলপে দেখি যে কিছু কিছু এনভেলপে রাউন্ড থাকে। রাউন্ডটা কিভাবে করে? 1 সেকেন্ড চাপ দিয়ে আপনি রাউন্ড রেক্ট্যাঙ্গুলার নিয়ে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এসে অ্যারো কি আপ চাপ দিয়ে ধরে রাখবেন, দেখেন এই যে মাথাগুলো রাউন্ড হয়ে গেছে। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথায় ক্লিক, কিবোর্ড থেকে ডিলিট, এই মাথায় ক্লিক, কিবোর্ড থেকে ডিলিট। এখন এটাকে আপ করে তুলে দিতে পারেন। দেখেন এইটা একটা, এটা রাউন্ড শেপের এনভেলপ, আর এটা চাইলে এইভাবে অ্যাঙ্গেল শেপের। তাহলে সবাই কি খাম ডিজাইনটা বুঝতে পারছেন? এটাই হচ্ছে এনভেলপ ডিজাইন, খাম তৈরি করা। ক্লায়েন্ট যে সাইজ মাপ দিবে এটার উপর বেস করে আপনাকে যে শেপ সাইজ এভাবে রাখতে হবে। পারবো? পারবেন সবাই? তো আপনাদের হোমওয়ার্ক থাকবে যে যেটা পারেন, হয় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট, অথবা একটা বিল্ডার্স, অথবা একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন নিয়ে সুন্দর করে একটা ব্রোশিওর ডিজাইন করবেন, এই যে প্রসপেক্টাস বা ব্রোশিওর ডিজাইন। আর অথবা আরেকটা কাজ হচ্ছে একটা এনভেলপ, মানে একটা খাম তৈরি করবেন। যে কোম্পানির খাম বানাবেন সেই কোম্পানির লোগোর কালারের সাথে ম্যাচ করে আপনাকে খাম ডিজাইনটা করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? জি, কেন ক্লাস রেকর্ডিং দিই না? ও না, আপনাদের গ্রুপে তো সকল ভিডিওগুলো দেওয়া আছে। মেসেঞ্জার গ্রুপেই উপরের দিকে গেলে দেখতে পাবেন যে সকল ক্লাসের রেকর্ডিং
দেওয়া আছে এবং হচ্ছে এই যে আপনাদের প্রিভিয়াস ক্লাসের এখানে এই যে গত ক্লাসের রেকর্ডিং এই যে পিজিডি 2058 ফ্লায়ার ডিজাইন ব্যানার ডিজাইন এটা ইউটিউবের লিংক দেওয়া ক্লিক করলে এখানে সরাসরি ইউটিউব লিংক পেয়ে যাবেন এই যে ক্লাস চলতেছে এখানে আপনারা অনেকে বলেন যে স্যার ভিডিও ঘোলা ঘোলা কেন আসবে আপনারা হচ্ছে এই যে ইউটিউবে ভিডিও যেভাবে দেখেন এখানে সেটিংসে ক্লিক করে এই যে জায়গায় এখানে সেটিংসে ক্লিক করে এখানে কোয়ালিটিতে যদি আপনি 144 পিক্সেল দেন তাহলে কোয়ালিটি খারাপ আসবে 1080 দিয়ে এরপর আপনি দেখবেন যে রেকর্ডিংটা পুরো দেখা যায় এই যে অনেকে নেট কানেকশন পোর্ট থাকলেও কিন্তু অটোমেটিক্যালি ইউটিউবের পিক্সেল এই যে দেখছেন এখানে এখন এই যে সব এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে এটা গত ক্লাসের রেকর্ডিংটা এই যে ইউটিউবে দিয়ে দিছি আর কোনো ঝামেলা নাই এখন ভিডিও ডাউনলোড করতে চাইলে আপনাকে ওই যে আইডিএম ইউজ করতে হবে আইডিএম এ এখানে অটো ডাউনলোড চলে আসে অথবা ইউটিউব ডাউনলোডারের কিছু সফটওয়্যার আছে এগুলো দিয়ে করতে পারেন আর এটা থাকবে এটা যেহেতু আমি আপনাদেরকে দিচ্ছি আনলিস্টেড এটাতে আপনারা দেখতে পারবেন এটা ডিজাইন ঠিক আছে তো সবাই কি বুঝতে পেরেছেন আমি রেকর্ডিংটা ক্লোজ করব আচ্ছা ভাইয়া জি এইটা প্রিন্ট দেয় কিভাবে এখান থেকে? এটা প্রিন্ট দে হচ্ছে আপনাকে এখান থেকে ফাইল থেকে এখানে যেভাবে আছে যেই সাইজ বা যে আর্টবোর্ডের উপর যে সাইজ নিয়ে আপনি কাজ করছেন এই যে এখানে যে আর্টবোর্ড নিয়ে আপনি কাজটা করলেন এই আর্টবোর্ড এইভাবে রেখে এইটাও হ্যাঁ ধরেন এটা আপনি ডিজাইন করবেন প্রিন্ট দিবেন এটাকে আপনার সব ভেঙে দিতে হবে ভেঙে মানে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিতে হবে সব ভেঙে চুরমাচুর করে দিলাম এই যে সব ভেঙে গেছে ফন্ট টন সব ভেঙে গেছে এখন আপনি এখানে ফাইল সেভ অ্যাজ এখানে আপনি ডেস্কটপ এই যে সেভ অ্যাজ টাইপ থেকে এখানে ইপিএস ফাইল দিতে হবে ইপিএস ফাইল দিয়ে ইউজ আর্টবোর্ড দিয়ে সেভ করলে যখন প্রিন্টার মেশিনের দোকানে বা নীলক্ষেতের মতো দোকানের কাছে যাবে তারা তখন ফাইলটা ওপেন করে এখান থেকে ফাইল থেকে প্রিন্ট দিয়ে দিবে ওই সাইজ অনুযায়ী পেজ অনুযায়ী প্রিন্ট হয়ে যাবে আচ্ছা আমি আমার প্রিন্টার আছে হ্যাঁ আমি এখানে কি দিতে পারবো? আপনি প্রিন্টার দিলে তো আপনার কাছে কাটিং মেশিন নাই কাটিং মেশিন আছে ওদের ওখানে তো কাটিং মেশিন আছে ওরা এইভাবে কাটিং করে করে আলাদা করে বের করে আপনি জাস্ট এটা A4 পেপারে এটা হ্যাঁ প্রিন্ট করার পর এটা আবার কাটিং মেশিন দিয়ে অটো কাটিং করা হয় তো ও ওখানে ডাইস আছে না ওদের কাছে ডাইস অনুযায়ী ওভাবে খামগুলা তৈরি করা হয় ওকে আপনি জাস্ট নরমাল A4 পেপারে প্রিন্ট করলে এটা A4 পেপারে এভাবেই আসবে এই সাদা অংশ সহ আসবে পরে আপনি কেচি দিয়ে এভাবে বা কাঁচি দিয়ে এখানে এই কেটে এদিক দিয়ে ছোট করে নেবেন কথা বুঝতে পারছি সবাই কি বুঝতে পেরেছেন জি স্যার ওকে তাহলে এই ব্রুশিওগুলো ট্রাই করবেন আমি রেকর্ডিংটা ক্লোজ করলাম আসসালামু আলাইকুম